কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। উইন্টার ডেলিকেসিস চলছে রেলিশ উইথ রুকমাতে। বাজারে তো শাক সবজি ভরপুর। আমরা অনেক রান্নায় কসুরি মেথি দিয়ে থাকি, যেটা কিনা ড্রাই ফর্মে পাওয়া যায় বাজারে। কিন্তু এখন মেথি শাকের তো ছড়াছড়ি। তো মেথি শাক দিয়ে আমরা মেথির পরোটা তোমাদের দেখিয়েছি, মেথি শাক দিয়ে মেথি আলু ভাজি দেখিয়েছি, অনেক কিছু হয়। আরও তোমরাও হয়তো অনেক কিছু জানো যেগুলো আমি জানি না। কিন্তু আজকে দেখাবো মেথি আন্ডা কারি। এটা একটা বিউটিফুল ডিশ। রুটি পরোটার সাথে রাত্রেবেলা খেতে পারো, খুব ভালো লাগবে। আর এটা শিখতে হলে তোমাদের দেখতে হবে রেলিশ উইথ রুকমা। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে ভাগ করে নিতে হবে বন্ধুদের সাথে। আর আমার ফেসবুক পেজটাও ফলো করো। পুরো ভিডিওটা দেখো কেমন করে বানালাম মেথি আন্ডা কারি। আন্ডা মেথি মালাইটা করতে প্রথমেই লাগছে সাদা তেল, আর আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। খুব সুন্দর একটা নতুন ধরনের রান্না, তোমরা দেখো তোমাদের কেমন লাগে। আর না বানালে তো বুঝতেই পারবে না কেমন হলো, তাই বানাতে তোমাদের হবেই। ডিম সেদ্ধ, একদম হার্ড বয়েলড এগস 3টে আছে, একটু হালকা করে ফ্রাই করে নেব, হালকা করে। আমি তো বললাম হালকা করে ফ্রাই করব, হালকা করেই ফ্রাই করেছি, জাস্ট একটু কালার বদল হবে। 3টে ডিম আমি ভেজে রাখলাম। এবার সেম তেলেই দেব হচ্ছে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচনো থাকবে। পেঁয়াজটা 1-2 মিনিট ভাজা হবে। ততক্ষণ এই 3টে ডিমের জন্য আমি একটা বড় পেঁয়াজ কেটেছি, আর যদি মাঝারি হয় 2টো। সো 1 বিগ চপড অনিয়ন। হ্যাঁ, এখানে 1 টিস্পুন গার্লিক পেস্ট, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, আর 1 টিস্পুন গ্রিন চিলি পেস্ট। এই 3টেকে আবার মিশিয়ে আমরা কষতে থাকবো। যতক্ষণ না কাঁচা ব্যাপারটা চলে যায়। আচ্ছা, এটা যাতে ক্যারামেলাইজড হয় সেটার জন্য আমাদের দিতে হবে চিনি। আমি চিনি দেব অ্যাবাউট 1 টিস্পুন। হ্যাঁ, এটাকে ভালো করে আমরা কষবো। নেক্সট স্টেপ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 3/4 টিস্পুন, আর গরম মশলা গুঁড়ো ওটাও 3/4 টিস্পুন।
বিউটিফুল একটা গন্ধ এখনই বেরিয়েছে। সুন্দর করে মশলাটা ভাজবো। এই সময় দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুন না দিলে মশলা কিন্তু মজবে না। দিয়ে আবার কষবো। চিনি যখন 1 চামচ দিয়েছিলাম ভেবেছিলে হয়তো অনেকটা, কিন্তু এই যে আন্ডা মেথি কারি, এটা কিন্তু আমাদের ডিমের ডালনার মতো মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু একটা সুইট ব্যালেন্স থাকবে, কারণ আমি টমেটো পিউরি ইউজ করছি। এখানে প্রায় হাফ গ্লাস টমেটো পিউরি আছে। আচ্ছা, এই যে টমেটো পিউরি তোমরা দোকানেরটা ইউজ করতেও পারো, কিন্তু আমি কোনোদিনও প্রেফার করি না দোকানেরটা। আমি বলবো ফ্রেশ করে নাও। 2টো টমেটো পিষে নিয়েছি মিক্সিতে। এবার এই যে টমেটো টক ভাবটা কাটাতেই চিনিটা দিতে হয়েছে 1 চামচ, নুন দিয়েছি, আর মশলাটাকে কষছি। এবার মশলাটা কষা হতে হতে আর একটা জিনিস দেব, যেটা কিনা মেইন ইনগ্রিডিয়েন্ট। মেথি শাক ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু পাতাটাকে কুচিয়ে রেখেছি। এখানে অনেকটা মেথি শাক দিয়ে দেব। ফ্রেশ মেথি। যদি বলো এখানে কতটা মেথি শাক আছে, তাহলে আমি বলবো অ্যাবাউট 1 আঁটি কিনেছিলাম। তোমার 1 আঁটি শুধু পাতাগুলো নেবে, একদম ডাঁটিগুলো নেবে না। এই হাফ কাপ মতন হবে কুচোনো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলাটা কিন্তু ভালোই কষা হয়ে গেছে, আর হচ্ছে, আর একটুও হবে। এবার আমি যেটা করব, ডিমগুলো ভেজে রেখেছিলাম, আমি খুব সাবধানে এটাকে হাফ করে কেটে নেব, এরম হাফ। হ্যাঁ, প্রত্যেকটা ডিম হাফ। তাহলে আমি 3টে ডিম অলরেডি হাফ করে কেটে নিলাম। আমার মশলাটাও কষা হয়ে গেছে। এবার ফাইনালি আমি দেব ফ্রেশ ক্রিম। এখানে হাফ কাপ মতন আছে। এখানে হাফ কাপ ফ্রেশ ক্রিম আছে। এটাকে দিয়ে আবার একটুখানি কষিয়ে নিতে হবে। দেখো অনেকটা টমেটো পিউরি দিলেও এটা ব্যালেন্স হয়েছে, কেননা ক্রিমের একটা সুইটনেস আছে, আর আমি 1 চামচ চিনিও দিয়েছি। দেখছো বিউটিফুল একটা কালার এসেছে না? কি ঠিক কি না বলো? এইবার ফাইনালি ডিমগুলোকে সাজিয়ে দিতে হবে।
একটু আস্তে আস্তে উল্টে পাল্টে দেবে, কারণ ডিমগুলো তো তোমার হাফ করা, মানে কুসুমটা বেরিয়ে গেলে আবার ভালো লাগবে না। তাহলে আমাদের মেথি আন্ডা কারি রেডি। বানাবে তো, জানাবে কিন্তু কেমন হলো, আর গরম গরম রুটির সাথে খাবে। দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো বেশি নাড়াচাড়া করবে না, কারণ ডিমগুলো তো হাফ করে কাটা আছে। আর ঠিক এই কনসিস্টেন্সি হবে, শুকনো না ঝোলও না। এটা রুটির সাথে দারুণ লাগবে। বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবে না আমি কতটা ঠিক বলছি। বানাবে তো, আর বানালে দেখতে হবে রেলিশ উইথ রুকমা। খুব ভালো থেকো, গরম গরম রুটির সাথে খাবে। আন্ডা মেথি কারি রেডি অ্যান্ড সার্ভড। আশা করি তোমাদের ভালো লাগছে রংটা, টেক্সচারটা, আর একটু নতুন ধরনেরও ডিশটা। এবার তোমরা বানাবে, আমাকে জানাবে কেমন লাগলো। আর এটা কিন্তু সুন্দর করে সার্ভ করবে। খাবার দেওয়াটাও একটা আর্ট।